আগামী মাসের শুরুতেই মা সরস্বতীর পুজো, তাই হাতে মাত্র আর কটা দিন। প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা করে থাকে পড়ুয়ারা। মূলত স্কুল, কলেজ, কোচিং, ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। তবে এবার দুর্গাপুজোর কায়দায় সরস্বতী পুজো। বাঙালির গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম পূজা হলো সরস্বতী পুজো। সারা বছর পড়ুয়ারা দিন গুনতে থাকে কবে তারা মায়ের চরণে অঞ্জলি দেবে। অন্যদিকে এই পুজো শুধুমাত্র উৎসবই নয়, বরং বাঙালি তরুণ তরুণীদের প্রেমের দিবসও। তাই এই উৎসবকে ঘিরে পড়ুয়াদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। 2022 সালে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা করে সকলকে চমকে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। এবার পালা মা সরস্বতীর। সেই আদল মাথায় রেখে 111 ফুটের বিশাল সরস্বতী প্রতিমা তৈরি করলো 2 ক্লাব। তবে কারা এই প্রতিমা তৈরি করছে এবং কোথায় গড়ে উঠবে এই প্রতিমা, জানুন সম্পূর্ণ এই ভিডিওতে। বেশ কয়েক বছর ধরে বাটানগরে স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দুটি ক্লাব আলাদাভাবে সরস্বতীর পুজো করে এসেছে। তবে এবার 2 ক্লাব মিলে একসঙ্গে পুজো করছে। পুজো বড় করে করার স্বার্থেই 2 ক্লাবের এই সিদ্ধান্ত। শিল্পী সোমনাথ তামলির নিপুণ দক্ষতায় 111 ফুটের নজর করা রূপের প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ চলছে। এছাড়াও মণ্ডপ এবং আলোর কারুকার্যে দর্শকের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তাদের দাবি, এই প্রতিমা শুধু এ রাজ্যের মধ্যেই সব থেকে বড় প্রতিমা নয়, বরং সমস্ত বিশ্বের মধ্যে বড় প্রতিমা। প্যান্ডেল সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। জানা গিয়েছে বাটানগরে নিউল্যান্ড মাঠে গড়ে উঠেছে এই বৃহৎ আকারের প্রতিমা। ইতিমধ্যে মণ্ডপের প্রায় 70% কাজই শেষ হয়ে গিয়েছে। স্কোয়াড ফাউন্ডেশন এবং ক্রিয়েশন ফাউন্ডেশন প্রত্যেকবারই নতুন চমক এনে দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। তবে এবছর প্রথম ক্লাব দুটি একসঙ্গে পুজো করছে। বড় পুজো করার লক্ষ্য নিয়ে দুটো ক্লাব কোমর বেঁধে নেমেছে। মণ্ডপের কাজেও থাকছে চমক। বেশ উচ্চতা থাকায় অত্যন্ত নিরাপত্তার সঙ্গে মণ্ডপে কাজ চলছে। ক্লাবের তরফে মণ্ডপের সুরক্ষার বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রশাসনের অনুমতি পাওয়ার পরই এই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে বলেই খবর। প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে, তাই শুধুমাত্র কটা দিনের অপেক্ষা। আগামী মাসের 1 তারিখ মণ্ডপটির উদ্বোধন করা হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং পারলে বন্ধুদের কাছে শেয়ার করবে।